সূরাতুল কাহাফ দজ্জালের সাথে সূরা কাহাফের রিলেশনটার কারণ কি? একটা মেকানিজমও এখানে আছে। এত সূরা থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা কাহাফ পড়লে দাজ্জালের থেকে বাঁচবে। কারণটা কি? এর কারণ হচ্ছে দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফিতনায় ফেলবে, ওই ফিতনাগুলোর সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন। দাজ্জাল 4টা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে। এ ট্রায়াল অফ ফেথ, ইমানের পরীক্ষায় সে আমাদেরকে ফেলবে। ইমানের পরীক্ষায় সে আমাদের ফেলবে, আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে। এটার সলিউশন আছে সূরা কাহাফে। 2 নম্বরের দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে, দ্য ট্রায়াল অফ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। 3 নম্বর ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে সে ফিতনায় ফেলবে। 4 নম্বরে হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। দাজ্জাল এই 4টা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে। তা ইমানি এবং সম্পত্তি এবং জ্ঞান দিয়ে, এবং 4 হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা। সে ইমানের পরীক্ষা আমাদেরকে ফেলবে। সে এসে বলবে আমি তোমার রব, এবং প্রমাণ করার জন্য যা যা করার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু নিয়ে আসবে, সেই সব করতে পারবে। সে বলবে আমি তোমার রব। যদি বিশ্বাস না হয়, তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে? অনেকে বলবে হ্যাঁ। তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে কবর থেকে। আর শয়তান তার বাবার সুরত নিয়ে সামনে দাঁড়াবে। সে বলবে এটাই তোমার বাবা, এটাই আমার দাদা। মানুষ ফিতনায় পড়ে যাবে, ইমানের ফিতনায়। সে ভাববে আসলেই বোধহয় এটা আমার বাবা, এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে, তার ডান দিকে থাকবে জান্নাত আর বাঁ দিকে থাকবে জাহান্নাম। তার কাছে আল্লাহটা দিবে যে তার কথা শুনবে, কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের শাস্তির ভোগ করতে থাকবে। অ্যাপারেন্টলি ওটা জান্নাত। আর যে তাকে মানবে না, জাহান্নামে ফেলবে, কিন্তু জাহান্নামে ঢুকলেও সে জান্নাতের নাজমে পাওয়া যাবে। তাহলে এই ইমানের ফিতনায় সে ফেলে দিবে আমাদেরকে। তো ইমান কি করে বাঁচে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফিতনায় ফেলবে, যা যা লাগবে সে তাই দিতে পারবে। সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও, যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা এলাকা হয়ে যাবে, ফলমূলে ভর্তি হয়ে যাবে, বরকত আর বরকত। আর যে এলাকার মধ্যে জনপ্রতির লোকে তাকে মানবে না, সে বলবে ওখানে বৃষ্টি হবে না, হবেও না। ওখানে খরা, দুর্ভিক্ষ, মাঠে ফেটে চৌচির, মানুষ না খেয়ে মরবে, মহামারী, দুর্ভিক্ষ দেখা দেবে। তখন বিষ্ণু মনে করবে এইটাই বোধহয় আমাদের রব। তার মানে সম্পদ দিয়ে ফিতনায় ফেলে দিবে। 3 নম্বর হচ্ছে নলেজ, যার জ্ঞানের কাছে মানুষ হার মানবে। পূর্বে পরের যত জ্ঞান আছে আল্লাহ সব তাকে দেবে। ইলমিন আউয়ালিন ওয়া আখিরিন, এমন কোনো প্রশ্ন নেই যেটা যে দিয়ে তাকে আটকানো যায়। যাই জিজ্ঞেস করবেন সব জানে, সব বলে দেয়। ভবিষ্যৎবাণী বলবে আগামীকাল এইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে, তখন হবে। ওখানে দুর্ভিক্ষ হবে, হবে। ভূমিকম্প হবে, হবে। সে যাই বলবে তাই হবে। তার জ্ঞানের এই ভোর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। 4 নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা। তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এত ক্ষমতা হবে তার, সে যেমনটি বলবে তেমনটি হবে। বাতাসে সে দ্রুত বেঁধে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। এবং এই ফিতনা পরীক্ষার মুহূর্তগুলিতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে, তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা কাহাফে দিয়েছেন। এই 4টা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সূরা কাহাফের 4টা কথা উল্লেখ করেছেন। আসহাবে কাহাফ, যুবকদের 7 জন যুবকদের ঘটনা। ইমান কি করে বাঁচাবেন, সম্পদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন, এই জন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে বলছেন। জ্ঞানের ফিতনা থেকে কিভাবে বাঁচবেন, এখানে মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন। আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবে, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা জুলকারনাইনের ঘটনা এখানে তুলে ধরেছেন। 4টা ফিতনা থেকে বাঁচার জন্য 4টা ঘটনা আল্লাহ তাআলা একটা একটা করে ঘটনা এই সূরা কাহফে দিয়ে দিয়েছেন। দেখি কি শুনিয়েছেন আল্লাহ তাআলা। 1 নম্বর হচ্ছে আহকাবে কাফের ঘটনা। এটা 250 খ্রিস্টাব্দের সময়কালে একজন বাদশা ছিল জাকিয়ানুস। হযরত বাদশা পৌত্তলিক মূর্তির পূজা করত। ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন, এর 100 বছর হলো।
তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম, যদিও আমরা নাসারা ইহুদি বলি, সব নবীদের ধর্মই ইসলাম। তো তিনি ছিলেন পৌত্তলিক, মূর্তির পূজা করত। আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাইসাল্লামের নাম তো আখেরাতে বিশ্বাস করতো, আল্লাহকে বিশ্বাস করতো, তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত। এজন্য ভয়ে কেউ ইসরায়েল ধর্মে ইমান আনতো না, মানে ইসলামে ইমান আনতো না। এই রাজার ভয়ে সবাই মূর্তি পূজা করত। কিন্তু 7 জন যুবক ছিল, তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি, স্রোতের বিপরীতে তারা দাঁড়িয়েছে। তারা ঈসা আলাইসাল্লামকে রেখে যাওয়া সত্য ধর্মের উপর ইমান এনেছে, আখেরাতে তারা বিশ্বাস করেছে। তো এই 7 জন যুবকের কথা ছড়াতে ছড়াতে তার কাছে চলে যায়। উনি তো রেগে বেগে আগুন ডেকে পাঠালো, তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো? বলতেছে এক আল্লাহকে মানি। সাহসী, তারা খুবই সাহসী ছিল। বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলছো? আমি তো তোমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারি। তারা বলল দেন, কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না। তো উনি বললেন তোমরা যুবক মানুষ, রক্ত গরম, আবেগে কথা বলতেছো, 3 দিন সময় দিলাম, যাও ঈসার নাম ভুলে যাও, আখেরাত ভুলে যাও, আল্লাহর নাম ভুলে যাও। 3 দিন পর তোমাদেরকে আবার ইন্টারভিউ নেব। ওই দিন যদি একই কথা বলো, পাথর মেরে তোমাদেরকে দুনিয়া থেকে উড়িয়ে দেব। তারা চলে গেল। এইবার 7 জন মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা, এই সমাজকে কিভাবে বাঁচাবো এই পৌত্তলিকতার ছোবল থেকে। এই ইফসিস নগরী নাম ছিল, বর্তমানে এটা তুরস্কের ইজমির শহরে অবস্থিত। এখনও জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের এটা সংরক্ষিত, এখনও ট্যুরিস্টরা যায়। তো তারা বলল আমরা ইমান বিসর্জন দিব, যদি আমরা ওদের কথা মেনে নিই তা আমরা তো শিরক করে দিলাম, চলো আমরা এই এলাকা ছেড়ে যাই। এই 7 যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের দিকে আশ্রয় নিল। পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল, ওই গুহাটা আরবিতে বলে আল কাহাফ, এই সূরার নাম আল কাহাফ। তো এই গুহাতে তারা আশ্রয় নিতে চাইলো। তাদের সাথে সাথে একটা কুকুর যাচ্ছিল, তারা বারবার কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছিল, কিন্তু কুকুরটা ঘেউ ঘেউ করছে যাওয়ার জন্য। এই কুকুরটা 7 জনের সাথে চলে গেল, এবং এই কুকুরের কথাটা সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে উল্লেখ করে দিয়েছেন, ওয়াকালবুহুম বাসিম সূরা আজিম, যে এই কুকুরটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কাফে তুলে ধরেছেন। যে প্রচণ্ড ক্লান্ত হয়েছে তারা ঘুমিয়ে পড়ল, এবং এক ঘুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 309 বৎসর কাটিয়ে দিলেন। 309 বৎসর পর যখন এরা জাগলো, তখন খুব ক্ষুধা, ঘুমে। আর একজন আরেকজনকে জিজ্ঞেস করছে খুব লম্বা সময় ঘুম দিলাম, একজন বলল সারাদিন ঘুমাইছি, আরেকজন বলল না সারাদিন না, একটু সময়, দিনের কিছু অংশ ঘুমাইছি। আসলে তারা 309 বছর ঘুমিয়েছিল। তো এদিকে সভ্যতার ওই এখন প্রজন্ম শেষ, 309 বছর পরে 6ষ্ঠ নম্বর রাজা আসলো। জেনারেশন চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল ইফসিস নগরীতে কালেমার পতাকা উড়বে, তাদের স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করেছেন। 309 বছর পর এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে। আল্লাহ চাইছেন ওদেরকে দেখাবে এটা স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়। তো ঘুম থেকে উঠছে, একজনকে তারা বলল যে লুকাইয়া চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে, যাতে তোমাকে কেউ না চিনে। কিছু পয়সা ছিল, মুদ্রা দিয়ে দিল। তো সে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়ে, দোকানদার বলে এই নোটটা কোথায় থেকে আসলো? 309 বছর আগে যে মুদ্রাটা ছিল ওই মুদ্রাটা চেনার মতো না। তো দোকানদার বলতেছে বর্তমান সময়ে মুদ্রা দাও, এটা কেন দিচ্ছ? এটা তো অনেক, এটা তো শত শত বছর আগের সিল। তখন ওরা বলে যে কি বলেন শত শত বছর আগে, আমরা তো আজকে সকালে এই বাজার করলাম আর এখনই তো এই পয়সাতে নিয়ে আসলাম রুটি কিনতে। তখন দোকানদার বলল নিশ্চয়ই তুমি গুপ্তধরের সন্ধান পেয়েছো, বলো। মানে তার সামনে কথাবার্তা কিছু মিলতেছে না। পরে তাকে ধরে ওই সময়কার রাজার কাছে নিয়ে গেল। ওই রাজা আবার মুসলিম, সবাই মুসলিম তখন। সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না, এরাও যা বলে এও বিশ্বাস করে না। আর এলাকায় বাড়ি ঘর, নাতি পুতি যা আছে 5-6 পুরুষ তো মরে সবাই কবরে।
তখন তার কথা শুনে সবাই অবাক। তো এটা মিলানের জন্য তারা 309 বছর আগের যে বাদশার নথিপত্র পুরাতন ওগুলা বের করে দেখলো, ঠিকই জাকিয়ানুস নামে এক বাদশা ছিল শত শত বছর আগে। মোস্ট ওয়ান্টেড 7 জন যাদের ব্যাপারে এক্সিস্টেন্ট ওয়ার্ডার ছিল। এখন দেখে তারা অবাক। লম্বা ঘটনা, এখানে একটু শর্ট করে বলতেছি। গুহায় যাওয়ার পরে তারা সবাই মিলে গুহায় গেল। গুহায় যাওয়া গেলে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন। চিরকালের জন্য এই 7 জন ঘুমিয়ে পড়ল। আর এলাকাবাসীর রাজাসহ এখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো। দিস ইজ দ্য স্টোরি অফ আসহাবে কাহাফ। তো এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল, আখিরাতের ব্যাপারে তাদের কোনো সন্দেহ ছিল যে আখিরে মানুষ মরার পর কি আবার জীবিত হবে, মৃত্যুবরণ করার পর আবার জীবিত হবে। তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ কি আবার জীবিত হতে পারে। তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা এই 7 জনকে 309 বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইমান কিভাবে বাঁচাতে হয় এর প্রেরণা আমরা এই 7 জনের কাছ থেকে পাই। এখানে যেটা আমরা শিখি, 1 নাম্বার লেসন হচ্ছে আমাদের গুড কোম্পানি রাইটস পিপুল, মানে আমাদের সার্কেলটা ভালো হতে হবে। তাদের 7 জনের সার্কেলটা খুব সহজ ছিল, তারা বিপদে যায় নাই, ফলে তারা এমন সব সিদ্ধান্ত নিয়েছে যারা আল্লাহ সুবহানাহু কাছ থেকে বরকত দিয়েছেন এবং গোটা সমাজকে আল্লাহ সুবহানাহু তাআলা চেঞ্জ করে দিয়েছেন। এটা হচ্ছে 1 নাম্বার লেসন। আপনি ইমান বাঁচাতে হলে আপনি সার্কেল ভালো খুঁজবেন। যে এলাকায় যাবেন আপনি জ্ঞানী গুণী নামাজি ভালো কাজ করে তাদের সার্কেল খুঁজবেন। তো খুঁজে ওই সার্কেলে আপনার ঢুকতে হবে, তাহলে আপনি ইমান বাঁচাতে পারবেন। 2 নম্বর হচ্ছে কনফ্লিক্ট বিটুইন বিলিভার্স অ্যান্ড ডিসবিলিভার্স ইউনিভার্সাল। সত্য মিথ্যার লড়াই, এটা চিরন্তন এবং আজীবন। ওনাদেরও ছিল, এখন আমাদের লড়াই করে যেতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মও করতে হবে। আমরা এই লড়াইটা করে যাব এবং সত্যের কথা বলেই যাব। 3 নম্বর হচ্ছে যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে পারে। এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে সবরাই যুবকরা এনেছে। তারা হচ্ছে সভ্যতা গড়ার কারিগর। আসহাবে কাহাফ আমাদের এই সময়ের নৌজওয়ানদেরকে প্রেরণা, তারা আমাদেরকে প্রেরণার বাতিঘর। তারা আমাদেরকে যেভাবে ইমান রক্ষা করেছে, আমাদের যুবকরা চাইলেও তাদের ইমানের চেতনাকে স্থিরভাবে সমস্যাকে পাল্টে দিতে পারে। গুড সার্কেলে থাকলে ইমানটা মজবুত এবং শক্ত করতে সহজ হবে। আল্লাহ তাআলা কবুল করুক। এবার 2 নম্বর ছিল সম্পদের ফিতনা, কিভাবে বাঁচবেন। আসহাবে কাহাফের পরে সেরা কাহাফে আল্লাহ তাআলা এখানে বাগানওয়ালার ঘটনা বলেছেন। 2 জন বন্ধু, একজন গরিব সে বিশ্বাসী আর একজন ধনী সে অবিশ্বাসী। তাকে আল্লাহ তাআলা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছে, বহু বিশাল বড় এবং বিজনেস ম্যাগনেট। তো এই সম্পদের অহংকার সে করত। সে প্রায় তার পড়শিকে বলতো, তোর চেয়ে আমার সম্পদ বেশি, সন্তান বেশি, জনবল বেশি, লোকবল সেই সব বেশি। অহংকারে তার পা মাটিতে পড়তো না। আর সে আখেরাতে অবিশ্বাস করত এবং সে বলতো যে এই সম্পদ আমাকে বাঁচাবে, চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে, এই সম্পদ কোনোদিন যাবে না। অনেক বড় বড় ধনীরা আছে যে তারা বলে আমি এত বড় বিজনেস ম্যাগনেট, আমার এই দিন বোধহয় আর চেঞ্জ হতে পারে না, আমার আজীবন এত পাওয়ার থাকবে। এটা ভুল ধারণা, এটা হচ্ছে অহংকার। এবং সে সবসময় বলতো যে এই সম্পদ আমাকে বাঁচাবে, চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে, এই সম্পদ কোনোদিন যাবে না। অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম বলে যে আমি এত বড়। অ্যাকচুয়ালি এগুলা ভুল ধারণা, যে সম্পদ আজীবন থাকবে, এগুলা ভুল ধারণা। ধনীকে গরিব বানাতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। তাই বিশাল প্রসাদ থেকে টেনে আল্লাহ থালা হাতে দিয়ে রাস্তার মধ্যে নামাতে 1 সেকেন্ডও লাগে না। সো এই লেসনটা কিন্তু আমাদের নিতে হবে। এবং ওই ব্যক্তির নসিবে তাই হয়েছে, সেই যেন অহংকার করতেছিল। আল্লাহ আকাশ থেকে একটা আগুন পাঠালো, আগুন পাঠানোর পর তার খেজুর এবং আঙ্গুরের বাগানটাকে জ্বালিয়ে ছারখার করে দিয়ে দিলেন এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি হয়ে গেল। এই ঘটনাটা এনে আল্লাহ তাআলা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না। আমরা সম্পদশালী হলে বাস্তবতা অনেক সময় ভুলে যাই।
সূরাতুল হুমাজাতে আল্লাহ তাআলা বলেন ইয়াহসাবু আন্না মা লাহু আখলাদা, সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাদেরকে চিরকাল বাঁচিয়ে রাখবে এবং চিরকাল থাকবে, কিন্তু এটা হাতের ময়লা, আজ আছে কাল নেই, যে কোনো সময় চলে যেতে পারে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয়। সম্পদ যখন হাতে থাকে মনে করে যে সবই আমার হাতে। না, আপনারে ওই গরিবের কাতারে আসতে, ওই রিলিফের সম্পদ নেয়ার জন্য এই লাইনে দাঁড় করাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 1 সেকেন্ডও লাগবে না। এটা খেয়াল রাখতে হবে। গল্পটা তুলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 সেকেন্ডও লাগে না। আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারেন। সেইটা আমাদের শিক্ষা হচ্ছে সেখান থেকে যে সম্পদ এটা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। এটা ক্ষণস্থায়ী, নো এভারলাস্টিং। এভারলাস্টিং হচ্ছে আখেরাত, ওয়ালাল আখেরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখেরা তোমার জন্য দুনিয়া থেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে আনজালনাহু মিনাস সামাহ, যেটা আকাশ থেকে নাজিল করেছি পানি, ওই পানি পরে ফসল ফুল ফসল ধরে, এরপরে যখন ফসলটা পাকা হয়ে ক্ষেত খামার এগুলা তৃণলতা হয়ে যায়, ভুসির মতো হয়ে যায়, তখন বাতাসের ঝাপটা একবার এদিকে যায় একবার ওদিকে যায়। তো শেষ আউটপুটটা হচ্ছে এটাই, সম্পদ এটা মুহূর্তে চলে যেতে পারে। সম্পদ উপার্জন জায়েজ আছে, মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি ধনী হন এটা ভালো, আপনি জাকাত দিতে পারবেন, অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন, কন্ট্রিবিউট করতে পারবেন, আপনি সম্পদ হাটের মুঠোয় নেবেন, কন্ট্রোল করবেন, কিন্তু এদিকে স্থান দেবেন না, তাহলে হলো। আমরা সম্পদ কি করতে পারবো? উপার্জন করতে পারবো, কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না। হৃদয়ে স্থান থাকবে আখেরাতের। এই মাইন্ড সেট আপ যদি আপনি গড়ে তুলেন, তাহলে আপনি আর সম্পদের ফিতনায় আর পড়বেন না। 3 নম্বর ফিতনা ছিল, প্রথমটা বিশ্বাস ইমানের ফিতনা, 2 নম্বর সম্পদের, 3 নম্বরটা হচ্ছে জ্ঞানের ফিতনা। জ্ঞানের কিন্তু ইলমেরও একটা গরম আছে, যার ইলম আছে তার মধ্যে এই সমস্তটা কাজ করে। সেটার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের ঘটনা বললেন, যেটা খুব সংক্ষেপে বলতেছি। মুসা আলাইহিসসালাম হচ্ছেন বনি ইসরাইলের নবী, খিজির আলাইহিসসালাম কেউ বলছেন নবী আর কেউ বলছেন আল্লাহর ওলি। আসলে আরবিতে ওনার নাম খদির, আমরা বলি খিদির। খদির মানে সবুজ। উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতাগুলো সবুজ হয়ে যেত। অনুর্বর এলাকায় দিয়ে হেঁটে গেলে ওটা ভরপুর হয়ে যেত। তো মুসা আলাইহিস সালাম একবার ওয়াজ করতেছিলেন বনি ইসরাইলের সামনে, খুতবা দিচ্ছেন। হঠাৎ এক লোক দাঁড়ায় বলে, ইয়া নবী আল্লাহ মান আলামু ফিলান, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানীকে? মুসা আলাইহিস সালাম বললেন, আবাল আনা, আমি না। উনি ভুল কিছু বলেন নাই, কারণ প্রত্যেক জবানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান, কারণ তার কাছে ওহির জ্ঞান আসে, অদৃশ্যের খবর আসে। কিন্তু এই উত্তরটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা চাচ্ছিলেন যে মুসা যদি বলতো আল্লাহ তাআলাই জানেন বা আল্লাহই সবচেয়ে জ্ঞানী, এরকম হলে ভালো হতো। কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলছে? আমি। এখন প্রশ্ন করলো সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন যে আমি। এই যে আমি, এটার মধ্যে ঝামেলা আছে। তো আমি বড়, আমি জানি, আমি সব, এগুলাই প্রবলেম। আল্লাহ এটা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী, না তুমি জ্ঞানী না, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমার চেয়ে বড় জ্ঞানী? আল্লাহ তাআলা বললেন, ইযহাবিলা মাজমা আল বাহরাইন, ওই সাগর 2 নদীর মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়ে জ্ঞানী। মুসা আলাইহিস সালাম বলেন, তাই নাকি? তো আল্লাহ যে কীভাবে চিনি, উনি কোথায় কীভাবে বুঝবো? আল্লাহ বলেন, একটা বড় মাছ নাও, এটাকে ফ্রাই করো, এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভিতরে নাও, যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে। তো উনি ওনার সহযোগীকে নিয়ে হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন। এই পাথর থেকে এক ধরনের পানি বের হয়, এই পানিগুলো আবে হায়াতের পানি, জীবন নদীর পানি। এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে এটা জীবিত হয়ে যায়। তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, ওই পানি ফ্রাই করা মাছের গায়ে লাগায় সাথে সাথে মাছটা জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে চলে গেল, সাগরে চলে গেল। ওনারা আর খেয়াল করেন নাই। এরপর আবার হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত বললেন যে এই আমাদের এই মাছটা, ফ্রাই মাছটা দাও, এখন একটু খাই।
ঝুড়ি খুলে দেখে মাছ নাই, মাছটা গেল কোথায়? তখন সে বললো যে হয়তো আমরা পাথরে বিশ্রাম নিয়েছিলাম, ওখানে হয়তো হারায় ফেলছি, চলো আবার ওদিকে তো যেতে হবে আমাদের। গেলেন, যে দেখেন মাছটা যে জীবিত হয়ে বালুর এদিকে নড়াচড়া করতে করতে সাগরে ডুবে গেছে, এখানে একটা দাগ আছে। মুসা আলাইসাল্লাম এই দাগ অনুযায়ী সুরঙ্গে ঢুকলেন, ঢুকে দেখে সুরঙ্গ দিয়ে ঢুকলেন দেখেন একজন চাদর গায়ে দিয়ে বসে আছেন। সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম। চাদর না সরে ভিতর থেকে আলেক দিলেন, ওয়ালাইকুম আসসালাম। চাদরের ভিতর থেকে বলে মানান, তুমি কে? মুসা ইসলাম বললেন আমি মুসা। মুসা বানি ইসরায়েলের মুসা? বললেন হ্যাঁ। কেন এসেছ? এবার চাদর খুললেন, বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি, আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী। তো আমি ভুল করে আমি বলে ফেলেছিলাম আমি, আল্লাহ বলেছিলেন না আমার চেয়ে জ্ঞানী আপনি, তাই আমি আপনার কাছে আসলাম। বললেন না তুমি আমার জ্ঞান নিতে পারবে না, ওই ধরনের শক্তি তোমার নাই। মুসা আলাইসাল্লাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন, কয়েকটা দিন আপনার সাথে আমি রাজি আছি। বললেন না তুমি পারবা না। মুসা আলাইসাল্লাম জোর করতে থাকলেন, অবশেষে খিজির আলাইসাল্লাম রাজি হলেন। শর্ত হচ্ছে আমি যাই করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইসাল্লাম বললেন ওকে, সফর শুরু হোক। সামনে নদী, এক লোক তার যে নৌকা দিয়ে নদী পার করায় দিল। নদী পারের পর খিজির আলাইসাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিয়ে চলে আসলেন। মুসা আলাইসাল্লাম বলেন ইন্নালিল্লাহ, এটা কি করলেন আপনি? আর ওরা আমাকে নদী পার করিয়ে দিল, আর আপনি ওই যে ভাড়াটা আসছিল ওইটাও নিল না, সম্মান দিল, আবার আপনি তার নৌকাটা ছিদ্র করে দিলেন। তো খিজির আলাইসাল্লাম বললেন এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইসাল্লাম আবার ক্ষমা চাচ্ছেন যে আমাকে ক্ষমা করেন, আমি তো ভুলে গেছি, আর প্রশ্ন করব না। চলতে লাগলেন। হঠাৎ বাচ্চারা খেলতেছে, এক বাচ্চাকে ধরে হত্যা করে দিলেন খিজির আলাইসাল্লাম। এবার তো মুসা আলাইসাল্লাম রেগে গেলেন, আপনি করলেনটা কি? নিষ্পাপ ফুলের মধ্যে শিশুকে হত্যা করলেন। খিজির আলাইসাল্লাম বললেন এই আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তোমার রাস্তা এক আমার রাস্তা এক, যাও। এবার মুসা আলাইসাল্লাম করজোর করতেছে যে দিস ইজ এ লাস্ট চান্স, একটা ফাইনাল চান্স আমাকে দেন, আর আমি প্রশ্ন করব না, এটাই লাস্ট। বললেন ওকে। হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতের সামনে যে হাজির, দুজনেই খুব ক্ষুধার্ত, খাবারটা চাইলো, এরা আবার কৃপণ, খাবার দিল না। তো খিজির আলাইসাল্লাম বললেন খাবার যখন দিচ্ছেন আমরা চলে যাই। যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে। তো উনি বললেন মুসা চলো এটাকে ঠিক করে দিই। দুইজন মিলে প্রচণ্ড ক্ষুধায় এটা সেটা এনে, মুসা আলাইসাল্লাম তো এমনি রেগি, পেটে ক্ষুধা, তারপরও আবার বসরে কিছু বলাও যাবে না, তিনি প্রশ্ন করতে পারতেছেন না, বলতেছেন যে এরা এত কিপটামি করলো আর আপনি এই যে ওয়ালটা তুলে দিলেন, আপনি চাইলে তো এটা পারিশ্রমিক নিতে পারতেন। এই কথা বলার পর খিজির আলাইসাল্লাম বলেন হাজা, এই এখানেই তোমার আর আমার সেপারেট, আর সামনে আগানো যাবে না, তোমার কোনো ধৈর্যই নেই। তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করিনি, আল্লাহর আদেশে আমি করেছি। কি? এক নাম্বার হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না, আমাদেরকে পার করে দিল, নৌকাটা ছিদ্র করেছি কারণ এই এলাকায় জালিম বাদশা আছে, সে নৌকা পেলেই গরিব ভালো ভালো নৌকা পেলে সিজ করে নিয়ে যায়। এটাকে যখন তলা ছিদ্র করে দিয়েছি, এটা লোকেরা এসে দেখবে যে এটার পানি ঢুকতেছে, ওটা আর নেবে না, পরে ওটা ছিদ্র বন্ধ করে ওরা চালাবে। মুসা ইসলাম বলে সুবহানাল্লাহ, তাই তো, এটা তো আমি বুঝতে পারি নাই। আর ওই ছোটো শিশুটাকে হত্যা করলেন, ও অনেক বড় জালিম হবে, তার ফিতনা এলাকাবাসী ততস্থ থাকবে, সে তার মা বাবাকেও জাহান নামে নেবে। এই জন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন, আল্লাহর আদেশে আমি তাকে হত্যা করে দিছি। সাথে সাথে তার মার গর্বে আরেকটি সুসন্তান আল্লাহ তালা দিয়ে দিল। তারপরে গেলেন যে ওরা খাবার দিল না, ওরা এত কৃপণ, ওদেরটা কেন আপনি, ওরা যখন খাবার দিল না তার বিনা পারিশ্রমিক নিয়ে এটা আমরা কেন করতে যাব? তো দুইটাই এতিম শিশু, তাদের বাবা মা খুব ভালো ছিল, এই দেয়ালটা পড়ে যাবে, এই গুপ্তধন বের হয়ে যাবে, তারা ছোটো মানুষ, এগুলা কন্ট্রোল করতে পারবে না, তাই আমি দেয়ালটা গড়ে দিলাম যাতে তারা প্রাপ্ত বয়স্ক হয়, তখন তাদের সম্পদটা তারা পেয়ে যাবে। তো মুসা আলাইসাল্লাম বললেন তাই তো, এগুলা তো আমি বুঝতে পারি নাই। তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাইসাল্লাম এবং খিজির আলাইসাল্লামের ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন চমৎকার একটা কথা। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ভাই মুসা যদি আর একটু ধৈর্য ধরতো তাহলে আরও কিছু তথ্য আমরা জানতে পারতাম।
তো এইখান থেকে, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথম যেটা আমরা শিখলাম, জ্ঞান নিয়ে বড়াই করতে নেই। জানার কোনো শেষ নেই। জাননেওয়ালার উপরে জাননেওয়ালা আছে, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। আপনি কিছু জেনে মনে করবেন না যে আমি সব জানি। আপনার চাইতেও বেশি জ্ঞানে অনেকে আছে, অনেক সময় বক্তার চাইতেও শ্রোতারা অনেকে নেই। হয়তো এখানেও অনেক এমন জ্ঞানী লোক আছে যে তাদের কাছে আমরা কিছুই নেই। হতে পারে আমি সব জানি, ওটাই শয়তান বলে। শয়তান বলে আমি বড়, আমি সব কিছু। আমি সব জানি, এটা বলা ভুল। ওটা কে বলে? শয়তান বলে। আবু নাস এটা কবিতা লিখেছেন, ও কুল্লি মাইয়াতা ইনসাইন ফাল সাকাতান হাবাসা শাই আনওয়াগাদাতান আনশিয়াহু। কেউ যদি বলে আমি সবচেয়ে বৃদ্ধি আঙ্গুল দিকে বলেন যে আপনি কিছুই জানেন না, আপনি অল্প কিছু জেনেছেন, জানার এখনও অনেক বাকি আছে। তাহলে মুসা আলাইহিস সালামের ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী, এটাকেও আমরা কখনো বলবো না। সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ। ওয়াফাওকা কুল্লি জি ইলমিন আলিম, সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ তাআলা। সো জ্ঞান নিয়ে আমরা অহংকার করব না। 2 নম্বর যে শিক্ষা আমরা পাই, ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল, তখন একটা চড়ুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল। তো খিজির আলাইহিস সালাম বললেন, মুসা তুমি কি চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ? বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। চড়ুই পাখিটা যে সাগরে মুখ দিয়ে দেখতে পাচ্ছেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন, চড়ুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠুটে বা চৌঠুটে যতটুকু পানি লেগে আছে, এই পানিটা হচ্ছে তোমার, আমার, মহাবিশ্বের, আমাদের সকলের জ্ঞান। আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান। আল্লাহ তাআলা বলেছেন, ওমা কুতি তুমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি। এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছু আমাদের অজানা, আমরা অনেক কিছু জানি না, আমাদের লিমিটেড নলেজে কিছু ধরে না, তারপর আমরা জ্ঞানের বড়াই করি। একটা জ্ঞান 2 ধরনের, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে ইন্টারনাল, আর এক্সটার্নাল ইন্টারনাল। তো কুরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে যাননি। এটা কুরআন হাদিস পড়তে হয়, এটার উপরে আমল করতে হয় এই জ্ঞান অর্জনের শেষে। এরপরে আল্লাহর প্রিয় বন্দাদেরকে আল্লাহ অন্তরে ইলিমের নূর দেন, এলহাম দেন। দ্যাট ইজ দ্য পিওর নলেজ। আপনি হাফিজে কোরআন হয়ে ভেবেন না আপনি সব জানেন, বুখারি মুখস্থ করে ভাবেন না সব জানেন। এই সব জ্ঞান অর্জন করার পর সেটা আল্লাহ সবাইরে দেয় না। সো এই অন্তর্নিহিত জ্ঞান, দূরদৃষ্টি, দ্যাট ইজ দ্য পিওর নলেজ। এটা বছরের পর বছর, যুগের পর যুগ সাধনা করতে হয়। সেইটার জন্য, এই জ্ঞান অর্জনের জন্য 3টা জিনিস করতে হয় ইলিমের নূর অর্জনের জন্য। 1 হচ্ছে বিনয়, 2 হচ্ছে সফর, 3 হচ্ছে সবর। বিনয়, সফর, সবর। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তাওরাত দেওয়ার পরেও আরও কিন্তু বিশেষ করেছেন খিজি আলাইহিস সালামের কাছে, যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা, নত হবা। জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হতে হবে। ধরেন একটা গ্লাসে, খালি গ্লাসে পানি ঢাললে যেটা থেকে নেওয়া হবে এটা উপরে থাকলে হবে না, যে গ্লাসটার মধ্যে পানি আছে ওইটা উপরে নিতে হবে। তো নলেজ, ইলিম নিতে চাইলে আপনার নিচে থাকতে হবে, আর উনি উপরে থাকবেন, উনার শেখ ওস্তাদ উনি দেবে। তো তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগবে, বিনয়ী হতে হবে। 2 নম্বর সফর করতে হয়, এটাও আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, যাও পিছে পিছে উস্তাদের পিছে পিছে ঘুরো। তো এজন্য সফর করতে হয়। এখন ঘরে বসে অনেক কিছু জানা গেলেও উস্তাদের সান্নিধ্য লাগে, সফর করতে হয়। আমাদের হাদিস কালেকশনের জন্য সফর করতে হবে। এখন আমাদের আলেমরা দেওবন্দে যায়, সরে যায়, মদিনায় যায়, এখানকার দেশে বিদেশে যে নলেজ অর্জন করে, সফর আপনাকে লাগবে। তাহলে বিনয়, সফর, 3 নম্বরে সবর, ধৈর্যশীল হতে হবে। মুসা সাল্লাম বারবার প্রশ্ন করতেছেন, বারবার প্রশ্ন করছেন, এরকম করলে হবে না, ধৈর্য লাগবে। ধৈর্যের পর বলে বলিয়ান হলে তখন আপনি ইলমিন হতে পারেন। তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আগে আমাদের কোনো সম্ভাবনা নাই। আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরিয়ে নেব, আমরা বলবেন উনি সবচেয়ে ভালো জানেন। 3 নাম্বারটি ছিল ফিতনার, 4 নাম্বারটা ক্ষমতার
ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষে আল্লাহ তাআলা জুলকারনাইনের ঘটনা বলেছেন। অনেক বড় বাদশা ছিলেন। পৃথিবীতে 4 জন বাদশা গোটা বিশ্ব শাসন করেছেন, 2 জন কাফির, 2 জন মুমিন। কাফের একজন হচ্ছে নমরুদ, যিনি ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলেছে, আর একজন ওখতে নাসার, যাকে ইংরেজিতে বলে নেবুকদনেসর সেকেন্ড, দ্বিতীয়। তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারিতে গোটা বিশ্বের বাদশা ছিলেন। আর 2 জন বাদশা ছিলেন, 2 জন, তারা ছিলেন মুমিন। একজন সুলাইমান আলাইহিসসালাম, আল্লাহ নবী, আরেকজন হচ্ছেন এই জুলকারনাইন। গোটা বিশ্ব শাসন করেছেন, প্রাচ্য থেকে পাশ্চাত্যের সব জায়গায় তিনি গিয়েছেন, ইসলামের বাণী প্রচার করেছেন, জালিমদেরকে শায়েস্তা করেছেন। তো এরকম দিক বিদিক তিনি জয় করতেছেন। অনেকেই জুলকারনাইনকে আল্লাহ গুলিয়ে ফেলে, না, মেসডান, উনি আর জুলকারনাইন এক নন। জুলকারনাইন হচ্ছেন আল্লাহর প্রিয় একজন বান্দা। উনি সাহসী বীর পুরুষ ছিলেন। উনি বর্তমান যে জর্জিয়া, এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন, যারাকে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ। তারা এখানে আমাদের উপরে হামলা করে। হে জুলকারনাইন, আপনি তাদের আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন। আপনার এই ইয়াজুজ মাজুজের সবাই নাম শুনেছেন। নূহ আলাইহিসসালামের 4 সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কেনান। এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ, জঙ্গলি, হাজার হাজার বংশ বিস্তার করে তারা এসে লুকালয়ে মানুষের উপরে আক্রমণ করে, গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয়, ফল ফুল খেয়ে ফেলে। তো জুলকারনাইন বাদশাহ কাছে বিচার দেওয়া গেলো। উনি বললেন ঠিক আছে, আর তোমাদের ট্যাক্স দেওয়া লাগবে না, তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো। তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি, এর সাথে কাস্পিয়ান সাগর, এর মাঝখানে 1200 কিলোমিটার লম্বা রেল পাহাড়ি এরিয়া। এইখানে 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রথিত করলেন এবং গেড়ে দিলেন, এবং তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন। এটা জুলকারনাইন উনার বানানো ওয়াল বা প্রাচীর। এখন আর ইয়াজুজ মাজুজ আসবে না, ওরা আর আসতে পারে না। ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে ভাঙতে আরেকটু ভাঙলেই ভেঙে যাবে। ওরা বলে আগামীকাল ভাঙবো, ইনশাল্লাহ বলতে ভুলে যায়। এজন্য এর পরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আছে। কিয়ামতের আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহর প্রেরণা আসবেন। তাদের একজন বলে আসবে আগামীকাল ইনশাল্লাহ ভেঙে দেব, তখন ঠিকই ভেঙে যাবে। তখন তারা ভেঙে চুরে কুটি কুটি ইয়াজুজ মাজুজের দল এসে সামনে পড়বে তাবারিয়া সাগর। এক দল এসে তাবারিয়া সাগরে এমনভাবে খাবে, এই দল যাওয়ার পর আরেক দেশে এখানে এসে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে পারবে না। তারা পৃথিবীতে ফিতনা ফসাদ করবে। ঈসা আলাইসাল্লাম যখন আসবেন, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, মুমিনরা একটা মহামারী দেবে আল্লাহ তাআলা, তখন ওরা সব মরে যাবে। এরপরে বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গা ফেলে আসবে, কেউ জানবে না। তো তারা যে পৌঁছে গলে মাটির সাথে মিশেছিল, এই গলিত লাশ থেকে মাটি উর্বর হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা পৃথিবীতে বারাকা দিবেন, কিছু ফুল দিলে। এটা কিয়ামতের আলামতের অন্যতম তো জুলকারনাইন তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যতদিন আল্লাহ তাআলা এখানে চাইবেন এটা থাকবে, যেদিন আল্লাহ তাআলার আদেশ যাবে এটা আল্লাহ ভেঙে ছুঁড়ে খার খার হয়ে যাবে। কারণ এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন? যে আল্লাহ যখন চাইবে, যেদিনই আল্লাহ চাইবে আদেশ আসবে, এই প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে। আমরা ক্ষমতার দেখা পেলে বা আমরা যেন জালিম হয়ে না উঠি, এটা হচ্ছে এখান থেকে শিক্ষা। আমরা যেন জুলুম না করি। উনি সম্পদের মালিক ছিলেন, ক্ষমতার মালিক ছিলেন, কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে যান নাই। আমরা যখন ক্ষমতাশীল হই, প্রধানমন্ত্রী হই বা প্রেসিডেন্ট হই, আমাদের পাওয়ারফুলে আমাদের সবচেয়ে পরিচয় যে আমরা আবদুল্লাহ, আল্লাহর গুলাম, এটা আমরা ভুলে যাই। আমরা আসল পরিচয় যে আমাদের আল্লাহর গুলাম, সেটা আমরা ভুলে যাই। এই চিন্তাটা, এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে ক্ষমতা আমাদেরকে ধার্মিক বানাতে পারবে না, কারণ ওই ক্ষমতা আমাদেরকে ফিতনায় ফেলবে না। তাহলে সমাজশ্রুতি যে 4টা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে: ইমানের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, নলেজ নিয়ে জ্ঞানের পরীক্ষা, এবং পাওয়ার এবং ক্ষমতার পরীক্ষা।
আর ইমানের পরীক্ষায় উত্তীর্ণের জন্য আল্লাহ তাআলা এই সূরায় আসহাবে কাফের ঘটনা শুনিয়েছেন যে 7 জন যুবক তারা তাদের ইমানকে হেফাজত করেছিল। সম্পদের ফিতনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক বাগানওয়ালার কথা জানিয়েছেন, যে সম্পদ নিয়ে তোমরা দাম্ভিক হয় না, আজ আছে কাল থাকবে না। জ্ঞানের পরীক্ষা থেকে আমাদেরকে মুক্তির জন্য আল্লাহ তাআলা অনেক বড় ধরনের আল্লাহ নবী মুসা আলাইসাল্লাম, খিজির আলাইসাল্লামের ঘটনাটা শুনিয়েছেন, আমাদের বুঝিয়েছেন যে আমাদেরকে বিনয়ী হতে হবে, সফর করতে হবে এবং সবর করতে হবে। সবশেষে আল্লাহ তাআলা ক্ষমতাটি বাঁচানোর জন্য ক্ষমতাধর, আমরা তো একটা দেশের মালিক, অমুক দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন জুলকারনাইন, তারপরেও উনি যে আবদুল্লাহ, উনি ভুলে যান নাই, উনি যে আল্লাহর গুলাম এটা তিনি ভুলে যান নাই। তাহলে এইভাবে যদি আমরা এই ফিতনাগুলো থেকে বাঁচার চেষ্টা করি তাহলে আমরা এই ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো, এবং দাজ্জাল যদি এই মুহূর্তেও আসে সে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আর ভবিষ্যতের সব কাফেররা আমরা সবসময় কি বলবো, কাজের আগে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার এবং তৌফিক দান করুন। আলমা ইন্দি ওয়ালা ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।